আসসালামু আলাইকুম। এই জামাটা তৈরি করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড়টা নিছি ১ গজ আর নিচের এক কালার কাপড়টা ১.৫ গজ। টোটাল ২.৫ গজ কাপড় নিছি। বহরে যেভাবে আছে এইভাবে কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে ২ পাট করলাম আর একটা ভাঁজ দিয়ে টোটাল ৪ পাট করে নিলাম। তারপর হাফ বডির জন্য ১২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে লম্বা করে দাগটা মিলিয়ে নিয়ে এরপর দাগ অনুসারে কেটে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে টোটাল ১২ ইঞ্চি আছে, তারপর হাফ ইঞ্চি করে চলে যাবে, টিকবে হচ্ছে ১১ ইঞ্চি। আপনারা আপনাদের বয়স, বাচ্চার বয়স অনুসারে হাফ বডির মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ১ ইঞ্চি আমি সেনের জন্য নিলাম। তারপর এই যে সামনের পাটটা উপরে রাখলাম, বন্ধ সাইডটা, নিচের পাটটা কিন্তু খোলা। কাঁধার গলা ছাড়া মাপটা ৫ ইঞ্চি নিলাম। আর্ম হোলটা ৬ ইঞ্চি নিয়েছি, নিয়ে সুন্দর করে একটা বক্স তৈরি করে রাউন্ড শেপ করে মিলে দিলাম। এই জামাটার বডিটা হচ্ছে ২৬ ইঞ্চি, ৪ ভাগের ১ ভাগ কিন্তু ৬.৫ ইঞ্চি হয়, আর নিচে ৬ ইঞ্চি দিব, দিয়ে সুন্দর করে মিলিয়ে নিলাম। ১ ইঞ্চি এক্সট্রা কিন্তু সেলাই জুড়ে নিচ্ছি, আর নিচে কিন্তু হাফ ইঞ্চি মতো হচ্ছে উপরে ১ ইঞ্চি মতো ডাউন করে দিলাম। গলা চড়া ২ ইঞ্চি নিচ্ছি, পিছনে গলাটা হচ্ছে ২ ইঞ্চি, সামনে গলাটা ৫ ইঞ্চি নিচ্ছি, নিয়ে সুন্দর করে রাউন্ড শেপ করে গোল গলা শেপ করে দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এখন দাগ অনুসারে হচ্ছে আমি কেটে নেব। তো এই জামাটা হচ্ছে আমি ৮ বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি, তবে নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন। ভিডিওটা শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, পরবর্তীতে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন। তবে নিয়মটা ফলো করলে যে কোনো বয়সে বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। পিছনের পাটটাকে সরিয়ে সামনের পাটের গলাটা কেটে নিলাম। গলাটা কেটে নেওয়ার পরে হচ্ছে এই যে দেখে দিচ্ছি, এই হচ্ছে সামনের পাট, এটা হচ্ছে পিছনের পাটটা। এইটা কিন্তু সেনের জন্য আমি ১ ইঞ্চি এক্সট্রা বেশি নিলাম। তো এই যে আমি সিনটা লাগিয়ে নিচ্ছি, এখানে আমি হলুদ কালারের সিনটা লাগাচ্ছি, কারণ আমার কাছে এই কালারের সিনটা ছিল না। আপনারা যে কালারের জামা বানাবেন ওই কালারের সেন্টটা দিবেন, ঠিক আছে। এরপর এই যে চেনের জন্য এখানে আমি কত সহজভাবে কাপড়টা সেলাই করে নিলাম। এমনভাবে সেলাই করবেন যেন সেন্টটা দেখা না যায়, ঠিক আছে। সেন্টটা লাগানোর পরে যেন সেন্টটা দেখা না যায়। আর আমার এই যে সেলাইটা দেখলে বুঝতে পারবেন, আমার এখানে কিন্তু সেন্টটা একদম দেখাই যাচ্ছে না। তারপর এই যে এখানে এই কাপড়টাকেও আমি হচ্ছে একটা বাঁশ দিয়ে ২ পাট করে নেওয়ার পর একটা বাঁশ দিয়ে টোটাল ৪ পাট করে নিলাম। তারপর এই যে কেটে নিলাম। তো এই যে এটা ডিজাইন করার জন্য কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি। এখানে ডিজাইনটা কতটুকু দিবেন সেই পরিমাণ মতো হচ্ছে আপনারা কেটে নেবেন। এই কাপড়টা আড়াইয়াত বহরের যে কাপড়গুলো ওইগুলো আমি আড়াইয়াত বহরের কাপড়টা নিলাম। তো এই যে ডিজাইন করার জন্য লেসটা লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি কাপড়টা কতটুকু কাটছি সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই যে উপরে কিন্তু একটা সাব সেলাই দিলেও দিতে পারেন, অথবা কিন্তু আপনি চাইলে আয়রন করে নিতে পারেন। ফিতার জন্য এখানে আমি হচ্ছে ৩ ইঞ্চি মতো নিয়ে নিলাম। তারপর হচ্ছে ২ ভাঁজ করে নিচ্ছি, একটু মোটা হওয়ার জন্য আমি ২ ভাঁজ করে দিলাম আর কি। ২ পাশে লেসগুলো লাগিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার পেজে বা আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাটিং এবং সেলাইয়ের ভিডিও আছে। তো এই যে আমি কিন্তু ফিতাগুলো লাগিয়ে নিচ্ছি, এভাবে করে ফিতাগুলো লাগিয়ে নিতে হবে। জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হচ্ছে, পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। আপনার যদি সময় না থাকে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন, আপনার সুনামের জন্য আপনি তৈরি করতে পারবেন। এখানে কিন্তু সেলাই দিয়ে দিচ্ছি, আমি চাইলে এখানে সেলাই না দিলেও সমস্যা নেই, তবে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো বাড়তি কাপড়টা কেটে নিলাম, কেটে নিয়ে তারপর চারপাশগুলো কিন্তু সেলাই করে নিতে হবে। তো সামনের পাটটা কিন্তু রেডি করে নিলাম। এখানে কুচির জন্য আমি সারি বাস করে নিছি। এখানে কুচির জন্য আমি হচ্ছে নিয়ে নিচ্ছি হচ্ছে ১১ ইঞ্চি। তারপর এই যে এইভাবে করে দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু পুরোটাই আমি দিয়ে দিচ্ছি, আড়াই বহরের কাপড়ে যতটুকু আছে পুরোটাই নিয়ে নিলাম। একটা সামনের পাট, একটা হচ্ছে পিছনের পাট। তো এখানে আমি এক কালার কাপড়টা নিলাম, এটা ২ ভাঁজ করে নিচ্ছি, একটা ভাঁজ দিয়ে সাইড পাট করে নিলাম কাটার সুবিধাতে। এখানেও কিন্তু ১১ ইঞ্চি নিলাম। আর এই জামাটার টোটাল লম্বাটা হবে হচ্ছে ৩০ ইঞ্চি, ঠিক আছে। আর এই জামাটা ৮ বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি। নিয়মটা ফলো করলে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন। এখানে আমি ৩ পাট নিব, যেহেতু আড়াই বহরের কাপড় আর এই কাপড়গুলো ২ হাত বহরের কাপড়, তাহলে আমি কিন্তু কুচি দিব। এই জন্য কিন্তু সামনের ১ পাট পিছনের পাট, আর ১ পাটকে কেটে আমি জোড়া দিয়ে বড় করে নিলাম। এখানে বহরটা কতটুকু আছে তো সেটা সবাই কম বেশি জানেন, বহরে যতটুকু আছে সবটাই নিয়ে নিলাম। এখানে আছে হচ্ছে প্রায় ১৭ ইঞ্চি মতো আছে বহরে। তো এই যে এই কাপড়টাকে আমি এখন কুচি দিয়ে দিচ্ছি। কুচি কাপড়টা কিন্তু একটু বড় করে নিয়েছি, ৩ ফাট যেখানে নিছি এখান থেকে ২ ফাট, একটা সামনের পাট একটা পিছনের পাট, আরেক পাটটাকে আমি কেটে নিছি, মাঝখানে কেটে জোড়া দিয়ে একটু বড় করে নিয়ে তারপর হচ্ছে কুচিটা লাগিয়ে নিচ্ছি। তারপরে লেসটা লাগিয়ে নিলাম। লেসটা লাগানোর পরে এখানে মেশিনে যে কুচিগুলো এটা দিয়ে দিচ্ছি। সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা, এটা দিয়ে সেলাই করবেন, দ্রুত সেলাই করবেন। আর আমার পেজে কিন্তু পিন পোস্টে একটা ভিডিও আছে,
কুচিগুলো কীভাবে দিতে হয় সেটা নিয়ে। তো চাইলে দেখে নিতে পারেন। অনেকে পুরো ভিডিওটা দেখে না, না দেখে বলে যে আপু এটা নিয়ে একটা ভিডিও দাও, কুচি নিয়ে একটা ভিডিও দাও, বা এই জামাটা কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছো, লম্বা কতটুকু। তো কিন্তু পুরো ভিডিওটা ওনারা দেখে না, না দেখে কমেন্ট করে, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখেন, ভিডিওতে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে বলে দিছি। পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করে। তো এই যে এখানে কিন্তু কাপড়গুলো কীভাবে কাটিং করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটা বড় কাপড় থেকে এইভাবে কাটিং করবেন, 1.5 ইঞ্চি চড়া করে কাটিং করবেন, আর পাইপিংয়ে কাপড়টা লাগানোর সময় একটু টেনে টেনে সেলাই করবেন। তারপর সোজা সাইডে যখন সেলাই করবেন তখন কিন্তু দেখবেন ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এরপর হচ্ছে হাতার জন্য 2টা কাপড় নিছি, একটা ভাঁজ দিয়ে টোটাল আমি 4 পার্ট করে নিছি। এখানে 2টা হাতা 4 পার্ট করে নিলাম, ঠিক আছে? তবে হাতার এখানে টোটাল লম্বার কাপড়টা নিছি হচ্ছে আমি 30 ইঞ্চি। 2 ভাঁজে কিন্তু 15 ইঞ্চি আছে, টোটাল লম্বাটা 30 ইঞ্চি নিছি। এখানে আপনাদের পরিমাণ মতো যতটুকু দরকার সেই পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে? আমি আবার বলছি এই জামাটা কিন্তু আমি 8 বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি, আর জামাটা টোটাল লম্বাটা হবে 30 ইঞ্চি। তো অনেকে আবার প্রশ্ন করবে এটা আমি কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছি, কত ইঞ্চি লম্বা দিছি। এই জামাটা কেমন হয়েছে বলবেন, কোথা থেকে দেখতেছেন তাও বলবেন। আর এখানে হচ্ছে জামাটা একটা আপু তার মেয়ের জন্য অর্ডার করছে, তবে টোটাল 6টা জামা, সবগুলো আপনাদেরকে দেখাবো।